খুঁটি ভক্তের প্রিয় হুজুর আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো অবিকল রূপ যার মধ্যে রয়েছে। আসলে দর্শক, মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যাকে কোটি কোটি মানুষ চিনে, বিশ্বের মুসলমানরা, উনি নাই এই দুনিয়াতে। যার হাতে অনেক হিন্দু, এমনকি অন্য ধর্মাবলম্বীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই মানুষ নাই দুনিয়াতে, চলে গেছেন। তবে উনার মতো অবিকল দেখতে একজন মানুষ, নাম শাহিনুর রেজা চৌধুরী, বাড়ি সিলেটের উসমানীনগর, করুয়া চৌধুরীর বাড়ি। উনাকে পেয়েছি আমরা, মৌলভীবাজার এসেছি বেড়াতে, সেখানে পাওয়ার পর শ্রীমঙ্গল আছি এখন, শ্রীমঙ্গলে একটি চা বাগানে, সেখান থেকেই আমরা উনাকে পাওয়ার পর একটু দাঁড় করলাম। আপনাদের সাথে আমরা একটু সময় নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাইদি ভাই ভালো আছেননি? আলহামদুলিল্লাহ ভালো, তবে আমি সাইদি ভাই এরকম বলা ঠিক হবে না। আসলে আপনার ফেসবুকে যে মানুষে পোস্ট করে ছবি দেয়, এমনকি শত শত পোস্ট যে সাইদি ভাই হইয়া, এই বিষয়টা সত্য নাইনি? সাইদি ভাই বলতে ওই যে সাইদি সাহেবের যে ভালোবাসে, সেই হিসাবে সাইদি সাহেবের আমার দেখে মনে করে যে সাইদি সাহেবের মতো লাগে, এই হিসাবে আমারও সাইদি সাহেব। কিন্তু আমারও তো জানে আমার নাম শাহিনুর রেজা চৌধুরী, আমার এলাকা আমার চৌধুরী সাহেব হইয়া ডাকে, যে যেরকম জানে, কিন্তু এরকম না। কিন্তু আসলে মানে আবেগে অনেক সময় বলে ফেলে। আপনি বিভিন্ন জায়গায় যান, কিন্তু যাওয়ার পরে কেমন মানুষে আপনারে ভালোবাসে বা কতটুকু সারা পাইন, যে আপনার কোন নামে ডাকে, মানুষের ছবি তুলেনি, বা প্রথম দিকে বিচলিত হয়েছে নি? না, বিচলিত তো এই জন্য যে জায়গায় মানে চলার পথে, আসা যাওয়ার পথে, অনেক সময় নিজের কাজে বাড়াইলে অনেক সময় বিভিন্ন এলাকার লোকজন এসে, বিভিন্ন জেলার লোকজন এসে আমার দেখা মাত্রই অনেক সময় চলার পথে বা গাড়ি দাঁড় করেই আমার সাথে নামিয়া সাক্ষাৎ করে, আর আমার সাথে বলে এবার আপনার দেখতে সাইদি সাহেবের মতো লাগে বহু, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক সময় চাই, তার কাছে অনেক সময় বলি যে আপনারাও আমার জন্য দোয়া করবেন, এইটাই আর কি। দর্শকদের আমি জানিয়ে রাখছি যে ওনার নাম শাহিনুর রেজা চৌধুরী, বাড়ি সিলেটের উসমানীনগরে, আর আমরা এখন পেয়েছি ওনাকে শ্রীমঙ্গলে। আমরা যদি আপনাদের জানাই কে কোন জায়গা থেকে, কে কোন দেশ থেকে, বাংলার কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, একটু জানিয়ে দিবেন। উনাকে কি দেখতে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো লাগে কিনা, বা উনার রূপ নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা, তাও জানিয়ে দিবেন। দর্শক যারা আমাদের সাথে আছেন প্রত্যেকের কমেন্ট আশা করছি। আমরা সুনামগঞ্জের দুই ভাইকে পেয়ে গেছি। বাড়ি হবিগঞ্জ না সুনামগঞ্জ? হবিগঞ্জ থেকে আসছি ভাই। হবিগঞ্জ থেকে কই যাওয়া আসলা? আমরা এখানে এদিক দিয়ে আসছিলাম একটা ঘুরতে, এখন একটু সামনে আইবা, একটু সামনে আইবা। আমরা এদিক দিয়ে এই ঘুরতে যাইছিলাম, হঠাৎ করে আমার চোখে পড়লো যে কিরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব শুনলাম মারা গেছে, উনি হঠাৎ করে এখানে জীবিত কি করে হলো, তো এজন্য উনারে দেখতে আসলাম। আর এখন শুনতেছি যে উনার নাম নাকি শানুর, তবে মাশাল্লাহ উনি একদম দেলোয়ার হোসেন সাইদির সাহেবের মতন দেখতে। এজন্য আমাদের একটা অতভঙ্গ হয়ে গেলাম যে কিরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেল, তিনি হঠাৎ করে, তো হঠাৎ করে তিনি এখানে আসলেন কিভাবে, তো এটা আমার মনের ভিতরে একটা কৌতূহল মানে সৃষ্টি হইলো। তার জন্য আর কি আমি এখানে গাড়ি থামানো, উনারে দেখা, এই আর কি। ধন্যবাদ। আসলে আপনার কাছে আবার আইরাম, নুরানি চেহারা হুজুরের মতন আপনার এই রূপ, আপনি নিজে জানেননি বা আপনি দেখছেননি না? আসলে আমি জানি না, আমি মনে করি যে আমি সবচেয়ে অদম মানুষ, আল্লাহর এক বন্দা, গুনাহগার, মুজরিম। কিন্তু ওই যে সাইদি সাহেবের যে বলছেন আর কি, যে সাইদি সাহেব তো আল্লাহর এক ওলি, বুজুর্গ মানুষ। আসলে ওনার ইলমের কাছে তো আমি কিছুই না, কিন্তু লোকজনে বলে দেখতে সাইদি সাহেবের মতো লাগে। আপনি কোন ওয়াজের স্টেজও গেছলানি? না, সাইদি সাহেবের তাফসীর মাহফিলে তো অবশ্যই আমি গেছি, মানে হুজুরের ওয়াজ আপনি গেছেন? গেছি, হ্যাঁ। কোন সময় হুজুরের লগে ছবি তুলতে পারছেন নি, হুজুরের লগে মুলাকাত করতে পারছেন নি? না, এটা সুযোগ নাই, আমরা নিজেই তো কাজে ব্যস্ত থাকতাম। আচ্ছা, আপনি কোন জানেন হুজুরের লগে যদি মুলাকাত হইতো, যেমন আমি নুয়ান, আমার মতন সেইমার একটা মানুষ পাইলে আমি মিথ্যা ডাকমু, ছবি তুলমু, সময় কাটাইমু। আপনি যদি হুজুরে পাইতা, হুজুরে কিলা দেখলা, আর আপনি হুজুরের লগে যদি কুলাকুলি করতা, কিলা লাগলো? সাইদি সাহেব হুজুরে তো বসে পাইছি আমি, সম্মানের সাথে দেখছি এইরকম। আর অনেক ওই যে সাইদি সাহেব মনে করিয়া যে আমরা এই যে তারা যে অনুভূতি যেটা আর কি, আমি মনে করলাম যে অনেক সময় সাইদি সাহেবের কাছে যাইতে পারে নাই, সাইদি সাহেব দেখতেও পারে না সরাসরি, কিন্তু আমার দেখে মনে করে যে সাইদি সাহেবের পাশে একটা ছবি তুলে, বা ওই যে ছবি তুলে মনে করে যে আমি সাইদি সাহেবের ফাঁসি দাঁড়াইয়া ছবি তুলতেছি, এইরকম তাদের অনুভূতি আর কি। আমরা আবার ফটো দেখছি আপনার, যেও মানে গাড়ি নিয়ে দিকে যাচ্ছে, আপনাকে দেখার পর কিছুটা হলেও মানে তাকাচ্ছে বা গাড়ি বন্ধ করছে, এর কারণ কি মনে করেন আপনি? ওইটা সাইদি সাহেবরা ওই যে ভালোবাসে, এই জন্য তো আমিও মনে করি যে সাইদি সাহেব যে ভালোবাসে, আমিও যে সাইদি দেখতে অনেক অনেক লোক এসে আমারে যখন এইভাবে এই যে ভালোবাসে বা এই যে ইয়ে করে, ওই যে আমার লোকে সাক্ষাৎ করে, যে আমি মনে করি যে সাইদি সাহেব যদি ভালোবাসে
আর আমিও তার মাঝে কোনো সার পড়বো না, আমিও একটু হইলেও সামান্য হইলেও পাবো। সাদি সাহেব দোয়া করে আমিও তার জন্য দোয়ার একটু হলেও আমি একটু দোয়া পাবো, এটা আশা করি ভাই আর কি একটু আমি। জানি আপনি পাঞ্জাবি পরেননি, পাঞ্জাবি পরলে কিন্তু আপনার আরো সুন্দর লাগবে। পাঞ্জাবি পরেননি পাঞ্জাবি পড়ি কোনো কোনো সময়, সব সময় না। আর এমনি ওয়াজ ইউজ করেন না? জি না, ওয়াজ তো আমার তো ইলিম নাই, আমল নাই, আমি ওয়াজ করবো কিভাবে? ঠিক আছে। আমি তো জেনারেল লেখাপড়া করছি, আর যতটুকু নামাজ কালাম যতটুকু পড়ার আল্লাহরে ডাকার ততটুকু আল্লাহ খবর বলার মালিক, এইটুকু। আল্লাহর ইবাদত করেন। জি। তো আপনার কাছে আগে যে আপনার ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যেমন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতন দেখতে, ইন্টারভিউ গুলো যখন হুজুর মারা যায় দুনিয়া সারিয়া গেছেন গিয়া কিছুদিন আগে, তখন ইন্টারভিউ গুলো মানুষ না, আমি আগেই বলেছি আজ তো 3 যুগ আগ থাকিও আমি যখন দাড়ি আমার মুখে যখন গজাইলো আর দাড়ি রাখলাম প্রথম জমানা থেকে, প্রথম বয়সেই, তখন ওই আজ 3 যুগ হলো, প্রায় 3 যুগ। তখন থেকে তখন থেকেই মানুষ মনে করতো যে দেখতে চাইছি সবার মতো লাগে, তখন থেকে বলতো। তখন তো আমারও বয়স কম ছিল। আর এখন এই যে গত 5-7 বছর ধরে যেগুলা মানুষের ছবি তুলে, এগুলো ইউটিউবে বিভিন্ন ফেসবুকে ছাড়ছে, এগুলো আছে আমার না জানাইও আমার অগোচরে অজ্ঞাত সারেও তুলছে, এগুলো ছাড়ছে অনেক সময়। আর সাদি সাহেব যখন বন্দী হলেন জেলখানায়, তখন মানুষ বেশিরভাগ আমার দিকে যুক্ত, এইটাই সাদি সাহেবের ভালোবাসা আমার দিকে যখন ফাইতরা তখন অভাবটা বুকর, তখন আমার দেখে তারা অভাবটা মিটাই, এটাই। কিছু মানুষের যে ভুল প্রচারণা করে যে আসলে ভুল প্রচারণা তো- দিলওয়ার হোসেন সাইদি সাহেব খবর তো উঠি আইছেন, এটা তো- কারাগারে থাকা অবস্থায় মুক্তি পাইছেন আন্তাজি বিউ পাওয়ার উদ্দেশ্যে, এরা উদ্দেশ্যে আপনি কিতা কইবা? এগুলো তো প্রতারণা, দোস্তুর মোটে প্রতারণা করা, শয়তানি কাজ, এগুলা শয়তানি আমল। প্রতারণা করা, মানুষের কাছে ফিতনা ছড়ানো জমিন, আল্লাহ কইছেন এইগুলা তো দেশ এবং জাতির দুশ্মন, শত্রু, আল্লাহ আল্লাহ রসুলের শত্রু। এ তো কোনো ধর্মের হতে পারে না, হতে পারে মুসলিম, হইতে পারে বলতে পারে হিন্দু, অন্য ধর্মের লোক হইতে পারে, কিন্তু আসলে তার কোনো ধর্ম নাই। ধর্ম যদি বুঝতো তাহলে এরকম মিথ্যা গুজব ছড়াইতো না। আর মিথ্যা গুজব যারা ছড়ায়, আল্লাহ নিজে সূরা বাকারাত কইছেন যে এই যে মিথ্যা গুজব ছড়াইলো আর ফিতনা জমিনে ছড়াইলো, মানুষের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করলো, শত্রুতা সৃষ্টি করলো, তার লাগি এই আযাব এবং শাস্তি আর কঠিন মারিত তার লাগি আল্লাহ দেওয়া। এগুলা সবগুলা না, যেগুলা মানে ইসলাম পছন্দ করে না, ভালো লাগে না, সাইদ হিসাবে মানে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এরাই এইটা করে, সবাই এটা করে না, এটা সামান্য ফিউ। আসলে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি শতাধিক দেশের ভাষা জানতা, আপনি কটা দেশের ভাষা জানেন? আমি আমার বাংলাদেশের ভাষা, আমি বাংলাদেশের মানুষ, আমার জন্মভূমি হিসাবে, আমি আমার মাতৃভাষা হিসাবে আমি বাংলাই বলি। আপনার পেশা কিতা? আমার পেশা ওই যে নামজারি কারেকশন, ওগুলা এগুলা আর করি না, এগুলা আজকে যে পারি না। মৌলভীবাজার এলাকাতে আইছেন শ্রীমঙ্গল, কোন কারণে বা ইনো কতদিন ধরে আছেন? আমি বেড়াইতে আসছি, আমি খালাপুর 1 নম্বর ইউনিয়ন শ্রীমঙ্গল আর কি। এখানে কিছু জায়গা সংক্রান্ত, জায়গাটাও হাতছাড়া হয়ে গেছে, এটা দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি আমার জায়গাটা যখন এই যে আমার হাত থেকে ছাড়া হয়ে গেছে, তখন এটা নিয়ে খুব একটা দৌড়াদৌড়ির মাঝে আছি আর কি। আর আমার মূল বাড়িতে, এটা আপনার প্রশ্ন হলে আমি কইতে পারবো। আপনার বাড়ি? আমার বাড়ি, হ্যাঁ, আমার বাড়ির যে জায়গাটা আছে, আমরা তো আগে তো এই সদর সাহেব আবার পর মুহূর্তেই যখন গৌর গোবিন্দ ধ্বংস হলো, এরপর থেকে আমরা মুসলমান রাজার বংশ আসলো। এরপরে যখন ওই 1700 দিকে মাঝের দিকে যখন আসলো, মাঝামাঝির দিকে, তখন ওই যে ব্রিটিশ যখন জমিদারিটা আসলো, তখন এইভাবে আর কি। এখন আমরা জমিদারিটাও নাই, এই বিলুপ্ত হওয়ার পর থেকে আমরাও আস্তে আস্তে হইলাম। আমার বংশধর যারা, এরাই অলিয়া উলিয়া আছিল সব, এখনো আলিমুলামা মৌলানা আছেন। আপনি যদি মাদ্রাসাত ভর্তি হইতা, মাদ্রাসাত পড়তা, তাহলে বর্তমান অবস্থা কি লাগে মনে করেন আপনি? অবশ্যই বালা গেলো অনেক, কিন্তু কত হইলে সবলে তো সবটা আল্লাহ দেনা। ওই যে সাদির সাহেব যে আল্লাহ ইলিম দিছে, সবটা দেনা, হেকমত দেনা। তানার উনির কাছে সাদির সাহেব যে হেকমতটা দিয়েছিলেন আল্লাহ, এই হেকমতের কারণেই এই যে যুগে যুগে মানুষগুলো আইয়া, বিভিন্ন ধর্মের লোক আইয়া ইসলাম গ্রহণ করতো, এই যে হেকমতের কারণে। আল্লাহ হেকমত সবটা আল্লাহ দেনা। আর উনি এমন এক ব্যক্তি যে অনফির বুজুর্গ আরো আছেন, আমরা বাংলাদেশও আছেন, ঠিক আছে, এরাও দিনের কাজ করছে, কিন্তু সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে এই ওকারদের জীবন বিলিয়ে দেয়, তিনি এই পরীক্ষা তিনি পাস। সাইদি সাহেব আপনারও প্রিয় মানুষ দিলওয়ার হোসেন সাইদি। হ্যাঁ, হক্কানি আলিম, যে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিতে তার প্রস্তুত। তখন না, তখন অনেক 20 বছর 30 বছর আগ থেকেও যে তার বক্তব্যগুলো আসিল তফসির করছেন, তখনও বলছেন আমি সাইদি সাহেব যদি কেটে টুকরো টুকরো করি জ্বালাইয়া
বাসাইয়া দে এরপরেও আমার দিনটা কি একচুল জায়গা হরাইতো না, এটা না মইল ইমান, এটা না মইল ইসলাম। মানে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ শুনুন আপনি, হ্যাঁ, এখন শুনুননি? এখনো শুনি অনেক সময়, কাজের ব্যস্ততার ফলে ওর সব সময় পারি না। সরাসরি ওয়াজ মাহফিল কোন জায়গাত আপনি তানরে দেখিছিলা শেষ, মানে শেষে? আমি 2বার দেখছি এই যে চিটাগাং, আর বেশিরভাগ তো আমার সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান। আমার বাড়িতে কিন্তু এই সাজুলার মাজার বা এই যে আলিয়া মাদ্রাসা 10 মাইল জায়গা, বিশ্ব রোড। তখন আমি গিয়া সবসময় যাইতাম। এমন আমার বাড়ির সবাই এসে দিছে। মিলে অনেকে কমেন্ট করা যে আমরা তো নেটও দেখি কিন্তু আমরা বাস্তবে জানি কোনো কোন জায়গাতে আপনার আসলে আপনার কথার কিভাবে জবাব দিতে পারবো, আমি আসলে জ্ঞান নাই, আমার ইলিম নাই, আর এই সময় ভাষাও আমার জানা নাই। আসলে আমি শোষিত, বঞ্চিত, পীড়িত, অবহেলিত, একবারে নগণ্য এবং বারাক্রান্ত। আমি আরো কয়েকজন 2-1বার মানুষে ওই যে আমার সাক্ষাৎকার নিছে প্রতিমধ্যে ভাইয়া, আমি তখন কইছি আমার কথা বলার মতো ভাষা, আমার মন মানসিকতা আমার নাই। এরপরে আপনারা জোর করতেছেন, যখন প্রেশার দিতেছেন কথা বলার জন্য, তখন বলতেছি। তখন এই আমি আসলে প্রশ্নটা হইল গিয়া যে আমি কি প্রশ্নটা করছিলাম না, আপনার কোন জায়গায় গেলে সবসময় সবসময় মিলে আমি যখন আমার চলার পথে যখন বাড়াই, আমার কাজে আমার ওই দুঃখ কষ্ট নিয়ে যখন আমার বারাক্রান্ত দিলে, আমি আমার যখন একা একা আল্লাহর সাথে কথা বলি, আমি বেশিরভাগ সময় ওখান না সব সময় আমি আমার একা যখন থাকি বা চলার পথেও আমি আমার আল্লাহর সাথে আমি কথা বলি। মানে আল্লাহর সাথে কথা বলেন তো রিপ্লাই পাই না, তখন আল্লাহর কাছে খালি আল্লাহর কাছে শুনাইনো। হ্যাঁ, আল্লাহর কাছে কথা বলি, আল্লাহর কাছে মনে মনে আবার উত্তরও আমি আমার মনে মনে ধারণা করি, আমি আমার আল্লাহর কাছ থেকে আমি এটাই মনে করি আর কি। তখন চলার পথে লোকজনরা আমারে ওই যে প্রতিমধ্যে জিজ্ঞাসা করে, আমারে পায়, এইটাই জড়ো হয় দেখা মাত্র। নির্দিষ্ট একটা জায়গাতে আপনি থাকুন না? নির্দিষ্ট হচ্ছে আমার বাড়ি এলাকা অনেক বেশি, বেশিরভাগ উসমানীনগরও বেশি থাকুন? উসমানীনগর। ঠিক আছে। আসলে আমরা সিলেট টাউনও যাই, আমার আত্মীয়দের বাসা, বোনের বাসা, খালা বাসা, চাচার বাসা, এই সবাই, আমরা তো সবাই শিক্ষিত মানুষ। আমার লোকজন, ফ্যামিলির লোকজন, আমার আত্মীয় স্বজন সবাই শিক্ষিত। এই দেশের রাষ্ট্র চালানো যারা লোক আছিল, এখন নাই, হয়তো অবসর অনেক সময় আছেন, এখনো আছে কোনো কোনো জায়গায় ম্যাজিস্ট্রেট আছে, যে আমার মামাতো বোন আছে, আমার চাচা আসলা ম্যাজিস্ট্রেট, এই রজির রহমান চৌধুরী যে আমার, হ্যাঁ বেড়াইতে যাই, রজির রহমান চৌধুরী যে উনি আমার চাচা, যে উনি তো নাই। দর্শকদের উদ্দেশ্যে আমার ওখানে বলে সাইদি সাহেব যে ভালোবাসেন যারা, আর সাইদি সাহেব মনে করে যারা আমার ভালোবাসেন, এটাই আমার কাছে আমার অনুরোধ রইব, আপনারা যাতে আমার এইভাবে ভালোবাসেন, যেন আমার লোকে কোনোদিনও কোনো প্রতারণার যাতে না না পড়ি আর কি, শিকার না হয়, এইটাই আপনার কাছে অনুরোধ। আমি আপনার কাছে ভালোবাসা, মানে এই ভালোবাসা যেন কষ্টের কোনো কারণ না হয়, কারণ না হয়, এইটাই অনুরোধ। কারণ কিছুদিন আগে একটা লাইভ দিছিল, গত সেপ্টেম্বরের 15 তারিখে একটা লাইভ দিছিল, ভালো মানে আমার কুশলাদি জানলো, আমার ঠিকানা জানলো, এইটুকুনি। এইটা ছাড়ার 15 দিন পরে জি আর একটা লাইভ দিছে, এই আমার কথাটারে না শুনাইয়া, আমার বক্তব্য না শুনাইয়া, তারার মাত, হ্যাঁ অন্য একটাই, ওই যে ফেসবুকও পাইছে পাওয়ার বাদে আমার রেকর্ডটারে না শুনাইয়া, খালি আমার ছবিটার সামনে রেখিয়া ওই যে একটা গুজব ছড়াইছে, যে অনেক মনে করছে এই তার জ্ঞানের অভাবের কারণে এটা করছে, এই লুবি, এইরকম লোভ করিয়া ওই যে মিথ্যা কথা কইয়া একজন মৃত ব্যক্তির নামে আরো জনকে জড়িত করিয়া, হ্যাঁ এইরকম করে লাইভ ভাইরাল করিয়া লাইভ পাওয়ার জন্য তাই রুজু করিয়া খাইলো, এটা তো পায়খানা খাইলো, পায়খানা খাওয়ার সমান। তার থেকে যেন আল্লাহ এই যে প্রতারণার থেকে আল্লাহ আমরা হেফাজত করুক, আর তাদেরকে যেন আল্লাহ ওই যে হেদায়ত করুক, এটা লেগে দোয়া করিয়া আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই আসলেও যে অনেকে বিভিন্ন ধরনের প্রচারণা করেন, এক ভিডিও দিয়ে আরেক ভিডিও, এমনকি এখনকার ভিডিও 5 বছর 10 বছর পরে অন্য কোনো ক্যাপশন দিয়া, অন্য কোনো লেখা দিয়া, অন্য কোনো কথা দিয়া, এটা তো বাসার কি? ধন্যবাদ সিলেট চ্যানেলকে। আমি আসছি হবিগঞ্জ থেকে, প্রকৃতির সন্ধানে বেশিরভাগ জায়গায় প্রকৃতি যেখানে থাকে সেখানেই যাওয়ার চেষ্টা করি। তো আজকে যাওয়ার পথে উনি আমাদের অবিকল একজন সাইদি সাহেবের মতো একজন ব্যক্তি আমরা দেখতে পেয়েছি, এবং আপনারাও সাক্ষাৎকার নেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তো বিষয়টা হচ্ছে, আমরা আসলে ওনাকে বিভিন্নভাবে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, এবং অনেক মায়েরা ওনার ইন্টারভিউ নিয়েছেন বিগত দিনেও, তো তারা ধারাবাহিকতা আপনারাও নিয়েছেন। তো বিষয়টা হলো যে অনেকটা আসলে আমাদের এখন এমন একটা যমুনা আসছে, সেটা হচ্ছে ফিতনার যমুনা। বিশেষ করে এখন হচ্ছে অনেক সাংবাদিক আছে, অনেক ইউটিউবার আছে, অনেক টিকটকার আছে, বিভিন্নভাবে
ভুল তথ্য প্রচারণা করে থাকে। যার হ্যাঁ, কিছু কিছু আছে, কিছু কিছু আছে তারা ভুল তথ্য ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য এবং মানুষের তিলকে তাল বানিয়ে দেয়। তিলকে তাল বানিয়ে ফেলে। এটা আসলে খুব দুঃখজনক ঘটনা যে একজন সঠিক মানুষকে উনি বারবার বলতেছেন যে আমি সাইদিও না, আমি সাইদির মতো একজন ব্যক্তি, আমি আমার মতন করে বড় হয়েছি এবং দেখতে যেহেতু মানুষের মতো মানুষ হতেই পারে। এবং আমি সাইদি সাহেবকে অনেক আগ থেকে ভালোবাসি, ছোটবেলা থেকে দেখে আসছি ওনার ওয়াজ এবং অসংখ্য বক্ত ওনার আছে। সেই সুবাদে আমি আমার গতি রক্ষা করে আমি আমার এলাকাতে চলাফেরার মাধ্যমে অনেকভাবে প্রচারণা হয়েছি। তো অনেক মানুষ আসে আমাকে সাইদি সাহেবের মতো দেখে আসে ছবি তোলার জন্য, ফেসবুকে আপলোড দেওয়ার জন্য, ইউটিউবে ছাড়ার জন্য। তো সেই জায়গা থেকে উনি বলতেছেন যে ওনাকে নাকি ওনার ভয়েস নাকি অফ করে তাদের ব্যক্তিগত ভয়েস দিয়া অনেকভাবে ইউটিউব বিভিন্নভাবে প্রচারণা গুজব ছড়িয়েছেন। সো এটা আসলে দুঃখজনক আমাদের যে একজন বয়স্ক মানুষ এবং উনি সেই দীক্ষা জানিয়েছেন সেই সব ইউটিউবার এবং ফেসবুকার, এগুলো তো বিরত থাকা দরকার। সেই আমরাও জানি উনার সুন্দর একটা মন মানসিকতা আছে, আল্লাহর রহমতে উনি অনেক সুস্থ আছেন। আমরা চাই এইসব মানুষ বেঁচে থাকুক আমাদের মধ্যে, সবার মাঝে, এবং আমরা যেন ওনাকে দেখে বুঝতে পারি যে আমাদের একজন প্রিয় হুজুর, আমাদের একজন হুজুর আমাদের মাঝে এখনো আছেন এবং ওনার সান্নিধ্যে ওনার যে চলন বলন ধরন ছিল, ওনার যে আলেম এবং এলেম ছিল, সেই সব কিছু ফলো করে আমরা যেন আল্লাহর রাস্তায় সবসময় নিজেকে অবিচল এবং সৎ নিষ্ঠাবান হয়ে এই দুনিয়াতে চলাফেরার চেষ্টা করি এবং সদা সর্বদা যেন সত্য কথা বলি, সদা সর্বদা যেন সবসময় যেন অসহায় মানুষের পাশে থাকি, বিপদ আপদে মানুষের পাশে থাকি। এবং সেই জায়গা থেকে উনি ওনার এভাবে চলতেছেন সামাজিক এবং সাধারণভাবে। আর উনি আসলে জানি না ওনার অবস্থান কোথায় এবং উনি কি করতেছেন। উনি বলেছেন বিগত দিনে যে উনি করতেছেন। আসলে আমরা অনেক মানুষ আসলে লাইভে দেখতেছেন বা বুঝতেছেন। আপনি ওনাকে চেনেন? আমি আসলে ওনাকে ফেসবুকে বা অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, আজকে ফার্স্ট আমার ওনার সাথে দেখা, সরাসরি দেখা। আসলে খুব ভালো লাগতেছে যে একজন এলেমদার ব্যক্তির, অবিকল একজন ব্যক্তি আমরা এখানে পেয়েছি। আমার কাছে নিজে কিছু কিছু সময় আছি ইসলাম প্রচারের জন্য আগে যারা কাজ করেছে এবং ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত তো বর্তমান সমাজে কিন্তু ইসলামের প্রচারণা একদম কম, যার কারণে ফিতনা যুগ আমরা বসবাস করতেছি। তো কিছু কিছু মানুষের দেখলেও ভালো লাগে, যেহেতু উনি একজন ভালো মানুষ ছিলেন, সেই সুবাদে ওনাকে আমরা আল্লামা সাইদি সাহেবকে আমরা যেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আর ওনার জন্য আমি বলবো যে ওনাকে যেন আল্লাহ তাআলা হায়াত দান করেন এবং সাইদি সাহেবের যে এলেম এবং আমল নিয়ে যিনি দুনিয়া থেকে ত্যাগ করেছেন, এইভাবে যেন উনি বাকিটা জীবন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন চলতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করলাম। শেষ প্রশ্ন, আপনি ড্রাইভিং করে যাচ্ছিলেন, আপনি কিন্তু ড্রাইভিং গেছিলেন, পিছনের জনের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু যদি ড্রাইভার গাড়ি না থামায় নামা যায় না, তো আপনি গাড়ি থামিয়েছেন, প্রথম কোন ব্যক্তি ভাবলেন? ফেসবুকে দেখা সেই শাহিনুর রেজা চৌধুরী নাকি অন্য কোন ব্যক্তি ভাবলেন? বিষয়টা হলো আমি আল্লামা সাইদিকে আমরা দেখেছি, বহুবার দেখেছি এবং ওয়াজের মাধ্যমে বিভিন্নভাবে ওনার ভিডিও এবং ওনার ওয়াজ ভাইরাল হয়, আমরা ওনাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এখন হঠাৎ করে মনে হলো যে আল্লামা সাইদি একজন ব্যক্তি, তিনি তো আল্লাহ মৃত্যুবরণ করেছেন, তো এখানে দাঁড়াই আছেন, আমার কাছে খুবই আনইজিনি ফিল লাগলো। তখন আমি উল্টা ব্যাক করে এখানে আসলাম, আসার দিকে একদম আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যিনি ব্যক্তিকে দেখেছি, আমাদের শাহিন চৌধুরী এই মুরব্বীকে, তো আজকে উনি বলার পরে আমার কাছে মনে হলো যে আমরা ওই ব্যক্তির সাথে দেখা করতেছি। আমার কাছে মনে গেছিল যে আল্লামা সাইদি এখানে দাঁড়াই আছেন, তো আমার কাছে খুবই ভালো লাগলো ওনার কথাবার্তা শুনে, ওনার সাথে দেখা করে। আশা করি দর্শকদের ভালো লাগবে, সেই সুবাদে আর কি এখানে আমি আসা। ধন্যবাদ হুজুর। এখানে শেষ মেসেজ আমরা দর্শকদের উদ্দেশ্যে, আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুরের ভক্তপ্রেমীরা যারা দিলওয়ার হোসেন সাইদি হুজুরে দেখুন না, আপনারা দেখিয়ে অনেকে প্রাণ জুড়ায় ছবি তুলেন, যারা ভালোবাসে তাদের ভালোবাসা যেন মায়াতেই থাকে, ভালোবাসা যেন কষ্ট না হয়, আপনি কষ্টতে যেন রূপান্তরিত না হয়, সেই আশা সেই প্রত্যাশা রাখি। পরিশেষে আপনার কিচ্ছু হওয়ার আসেনি? অনেক সময় লোকেরা জিজ্ঞাসা করে যে আপনার ক্ষেত্রে সাইদি সাহেবের এলাকা গেছিলেন কি, বা সাইদি সাহেব আপনার কোনো আত্মীয় নাকি, আপনার ভাই নাকি, হ্যাঁ এইরকম জিজ্ঞাসা করে। তখন আমি উত্তরে বলি না, আমি সাইদি সাহেব হলেন ফিরোজপুর জেলা বাসিন্দা, আর আমার হইলো সিলেট জেলার উসমানীনগর থানা, হ্যাঁ, দুইজন দুই এলাকার। কিন্তু
ওই যে যখন প্রশ্ন করেন আমার অনেক সময় যে আপনার আত্মীয় বা ভাই এরকম বলে না, আমি মনে করলাম যে আল ইখওয়ান আল্লাযিনা ইন্নামাল মুমিনুনা ইখওয়ানা, আল্লাহ বলেন যে তোমরা ইমানদাররা মুমিনরা একে অন্যের ভাই ভাই। সেই দৃষ্টিতে সাইদি সাহেব আমার আপনজন না হলেও, রক্ত সম্পর্ক ভাই না হলেও উনিও আমার ভাই, যেহেতু আল্লাহ এই ব্যবস্থা দিয়ে মানে দিয়েছে। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ভাই জি। আর অন্যান্য ধর্মের পাশে যারা থাকে, আমরা ধর্মের লোক যারা ধর্মাবলম্বী, এরা আমার পাশে থাকে, যদি আমার দেশে যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, এরাও আমার মানুষত্বের ভাই। যে আল্লাহ ব্যবস্থা, ভাতৃত্বের ব্যবস্থা আল্লাহ দিয়া দিছে, আসি বলেই আমরা বিভিন্ন ধর্মের লোক এর সাথে এক এলাকায় বসবাস করতে পারি, ইসলামী ব্যবস্থা দিয়ে দিছে। সাজিদ সাহেব তো ওই যে আমার এই যে রক্ত সম্পর্ক না হলেও ইসলামের দিক দিয়ে আমার ইসলামিক সম্পর্কে ভাই, আমার ভাই, মুমিনরা একে অন্যের ভাই ভাই, এই ধন্যবাদ। হিসাবে আমি তো আমরা অনুরোধ আপনার কাছে, যেহেতু এত মানুষে ভালোবাসে আপনারে, আপনি পাঞ্জাবি পরবা, আর আপনার আত্মীয় স্বজন বলেন দোয়া রইল, একটু জানবো আপনার আত্মীয় স্বজন কয়জন, মানে আত্মীয় স্বজন বলতে পরিবারের সদস্য কয়জন আপনার পরিবারের সদস্য? আমরা 2 ভাই, আমার বড় ভাই এখন, আর 3 বোন। মানে আপনারা 2 ভাই আর 3 বোন, 5 জন? হ্যাঁ 5 জন। আচ্ছা 5 জন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 জন, 2 ছেলে 1 মেয়ে। তার কেউ গেছে আপনার এই রূপ চেহারা আছে নি ইলা? এনে আমার ইয়ে পাইছে, আমার গঠন বা এই যে মানে আপনি কিন্তু দাড়ি গজিবার আগে ইলা আসলা না, দাড়ি আপনার যে রূপ ইলা কিছুটা পাইছেন? জি জি। তো তারারে মাদ্রাসাত পড়া ইলা না স্কুলে ও একজনে মাদ্রাসাত পড়া, 2 জনে স্কুলে পড়া। এই পারবানি হুজুর বানাইতা কিতা মন? এটা আল্লাহর কাছে কই, মনের চিন্তা কিতা? আল্লাহর কাছে কই। তবে আমার বাচ্চান্তরে নিয়া ষড়যন্ত্র চলের, সেটা আমি ওই যে কইলাম আমি বারাক্রান্ত, আমি সকলে সবটা কইতে পারতেছি না। কিছু ধরনের ওই যে বর্তমান যুগের বা সমাজের কিছু মেম্বার চেয়ারম্যান আছে, দুষ্কৃতিকারী লম্পট, এরা চায় তার অশুভ ফায়দা হাসিলের জন্য আমার সন্তানদের নিয়ে আমার নিয়ে ষড়যন্ত্র চলে দীর্ঘদিন ধরে। আর আমি এখনো আমার একটা এমনি, অনেকে জিজ্ঞাসা আপনার রাগ আছে নি, অভিমান আছে না, বলে আমার রাগ অভিমান কিছু নাই, কিন্তু একটা জিদ আছে যে আমি কেউ কিছু মিথ্যা কথা বলবো না আর প্রতারণামূলক কথা বলবো না। আমি এগুলা বিশ্বাসও করি না, কারণ আমি সত্যি বিশ্বাসী। আমার কথা হলো যে কেউ যদি আমার সাথে প্রতারণা করে, আমি বরদাস্ত করতে পারি না, মিথ্যা কথা বলে আমি সহ্য করতে পারি না। তা এই যে আমি যে আমার মনের যে কথাটা আর কি, যে আমি ওই যে প্রতারণামূলক কথাবার্তা কেউ যদি আমার সাথে বলে, আর আমি অন্যায় করবো না, আর আমার খের কাছে নত হবো না, মতো হইবে একমাত্র আল্লাহর কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি কাউকে বই করি না, ফাত্তাকুল্লাহ, আল্লাহ কই না আমারে বই কর, আমি আমার আল্লাহরে বই করি। ধন্যবাদ। দর্শক, মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি। পৃথিবী কারো আসল ঠিকানা নয়, মরণ একদিন রেখে যাবে সকল। দর্শক যারা আমাদের সাথে আছেন, ধন্যবাদ সবরে। বিদায় নিরা আমরা লাইন দোয়া করবা, দুনিয়া সেরিয়া সবরে যাওয়া লাগবো, আর আমরা যেন ইমান আমলে যাইতাম পারি, আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ হইতাম পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাচ্চাদের লাগে আমার দোয়া করবা, আমার লাগে দোয়া করবা। আমার বাচ্চা যদি এই যে ফিতনাত থাকিয়া, আল্লাহ এই যে শত্রুতা থাকি, দুশ্মনী থাকি, শয়তান থাকি, যিনি ইনসানের ক্ষয়ক্ষতি থেকে যে আমার বাচ্চা আল্লাহ হেফাজত করে, আমার হেফাজত করে।